ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব বহু প্রতীক্ষিত, অনেকেরই প্রশ্ন ছিল যে WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ 26শে ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হয়েছে, তা ক্রমশ ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করতে করতে 15 জুন পর্যন্ত পৌঁছেছিল। এইবারে বিষয় যে স্যার এডিট অপশন দেবে কিনা, মডিফিকেশন কারেকশন অপশন দেবে কিনা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে। অবশেষে গতকাল WBCSC তথা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন তার বিজ্ঞপ্তি জারি করেছে, অর্থাৎ 12ই জুন জানিয়েছে যে এই এডিট অপশন শুরু হচ্ছে। দেখুন, আজকে আমরা পুরো বিষয়টি, পুরো যে নোটিশ দিয়েছে কলেজ সার্ভিস কমিশন, তা পুরো নোটিশটি কিন্তু বিস্তারিত ভাবে আলোচনা করব। কি কি আপনারা এডিট অপশন করতে পারবেন, কি কি এডিট করতে পারবেন না, এবং আর কি বিস্তারিত পাবলিকেশন এক্সপিরিয়েন্স কতদিন পর্যন্ত কাউন্টেবল হবে। নাম্বার 1 কি বলছে, ইম্পর্টেন্ট নোটিশ, এডিট অপশন ফর মডিফিকেশন আইদার কারেকশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়েছে 1/2026। এবারে বিবরণ, পার্টিকুলারস এন্ড ডেট, তারিখ, এডিট অপশন শুরু কবে না 25/6/2026 তথা জুন মাসের 25 তারিখ সকাল 10টা থেকে শুরু, এবং লাস্ট ডেট কবে না জুলাই মাসের 1 তারিখ রাত 11টা 59 পর্যন্ত, অর্থাৎ 7 দিনের এডিট অপশন, 7 ডেজের এডিট অপশন WBCSC দিয়েছে 25শে জুন থেকে 1 জুলাই। মাইন্ড প্রত্যেকে মনে রাখবেন। নেক্সট, after the closing date for submission of online applications, candidates will be provided with a 7 days edit option to enable, correct, modify their submitted online application forms. During this period, candidates may make necessary correction changes in their application data and resubmit their application accordingly. মানে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হওয়ার পর প্রার্থীদের 7 দিনের একটি এডিট অপশন প্রদান করা হবে, যার মাধ্যমে তারা জমাকৃত, অর্থাৎ তারা যে আবেদনপত্র জমা করেছে তা প্রয়োজনে সংশোধন পরিবর্তন করতে পারবে, এবং যদি কেউ মনে করে সেই এডিট অপশন বেশি করে এডিট হচ্ছে, তাকে পুনরায় আবেদনপত্র সেটা সাবমিটও করতে পারবে, মানে এডিট অপশন করে রিসাবমিশন। নেক্সট, এবারে বলছে দ্য ফলোইং কন্ডিশনস শ্যাল অ্যাপ্লাই, অর্থাৎ কি কি শর্তাবলী প্রযোজ্য হবে। নাম্বার 1, এলিজিবিলিটি ফর এডিট অপশন, অর্থাৎ কারা কারা এডিট অপশন কি কি বিষয়ে করতে পারবে। বলছে অনলি দোজ candidates who have successfully submitted their completed online application forms along with the prescribed application fees initiation charges within the stipulated application period will be eligible to avail themselves of the edit option। মানে শুধুমাত্র সেই সকল প্রার্থীরাই কিন্তু যারা আবেদন মানে এডিট অপশন করতে পারবেন, এডিট করতে পারবেন, যারা নির্ধারিত আবেদন চলাকালীন সময়ে আবেদনের ফি বা ইন্টিমেশন চার্জ সহ সম্পূর্ণ আবেদনপত্র সফলভাবে জমা দিয়েছেন। মানে যাদের ফাইনালি সাবমিশন হয়েছে, যারা পেমেন্ট করেননি কিন্তু ফর্ম ফিল আপ করেছেন তাদের নয়, পেমেন্ট সাবমিশন ফাইনাল কমপ্লিট হয়েছে, তারাই কিন্তু একমাত্র এই এডিট করতে পারবে। নাম্বার 2, কারেকশন ফ্যাসিলিটি, অর্থাৎ কারেকশনে কি কি সুযোগ সুবিধা থাকছে। Now, edit, a candidate will be permitted to modify and resubmit their application form during the edit option period. Candidates are advised to carefully verify all details before final submission of the corrected application so as to avoid the need for repeated edits. মানে এডিট অপশন চলাকালীন প্রার্থী আবেদনপত্রের সংশোধন করে পুনরায় জমা দিতে পারবেন, যেটা বলেছি রিসাবমিশন। সংশোধিত আবেদনপত্র চূড়ান্তভাবে জমা দেওয়ার আগে সমস্ত ডেটা তথ্য সতর্কতার সঙ্গে দেখুন এবং পুনরায় সংশোধনের যাতে প্রয়োজন না হয়। নাম্বার 3, ফিল্ডস নট এডিটেবল, অর্থাৎ যেগুলো এডিট করা যাবে না সেগুলো কি কি, সাবজেক্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ আপনার যে সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই সাবজেক্ট এডিট করা যাবে না। নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের নাম এডিট করা যাবে না। ডেট অফ বার্থ এডিট করা যাবে না। এই 3টে আপনি এডিট করতে পারবেন না, বাদ বাকি সমস্ত কিছু আপনি এডিট করতে পারবেন। 4 নম্বর, এবারে বলছে মডিফিকেশন অফ ক্যাটাগরি এন্ড ডিফারেন্ট এবেল স্ট্যাটাস, অর্থাৎ যারা ক্যাটাগরি কিংবা বিভিন্ন ডিফারেন্ট, অর্থাৎ বিভিন্ন প্রতিবন্ধী বা চ্যালেঞ্জের সমস্যা সম্পর্কিত ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য। বলছে এডিট অপশন, ক্যান্ডিডেটস মে modify their category and
or differentiable status during the edit option period. In such cases, payment of the applicable fee, if any, shall required as the following schedule. মানে এডিট অপশন চলাকালীন প্রার্থীরা তাদের শ্রেণী তথা ক্যাটাগরি এবং প্রতিবন্ধী অবস্থার তথ্য পরিবর্তন করতে পারবেন, মানে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। এসসি এসটি থেকে জেনারেল করতে পারবেন, ওবিসি থেকে জেনারেল করতে পারবেন, ইডব্লিউএস করতে পারবেন, যেমন খুশি করতে পারবেন। সেক্ষেত্রে প্রযোজ্য হলে নিম্নলিখিত হারে ফি আবেদন করতে হবে। মানে যদি কেউ ওবিসি করে থাকেন, জেনারেল এখন করছেন, তার মানে এক্সট্রা তাকে 1250 টাকা দিতে হবে। কেউ জেনারেল করেছেন ইডব্লিউএস, তার 1250 হবে, 1250 টাকা সে রিটার্ন পাবে। ওকে, কেউ জেনারেল ছিল এখন এসসি এসটি ওবিসি, সে রিটার্ন পাবে। অর্থাৎ তার জন্য কি বলছে যে জেনারেলের ফিস যেমন 2500, এসসি এসটি ফিস হচ্ছে 1250। অর্থাৎ যদি কোনো প্রার্থী শ্রেণী পরিবর্তন করেন, জেনারেল থেকে এসসি এসটি ওবিসি ডাব্লিউএস হন, তাহলে তার টাকার ফেরত দেওয়ার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে তাকে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ডিটেলস ওই ফর্ম ফিল আপে দিতে হবে। তাতে কি হবে না, ডাব্লিউবিসিএসসি তার সমস্ত পেমেন্ট রিটার্ন করবে। নেক্সট 5 নম্বর অপশন, কারেকশন অফ ওবিসি ক্যাটাগরি, অর্থাৎ ওবিসি শ্রেণীর জন্য স্পেশাল। বলছে ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড আন্ডার দ্য ক্যাটাগরিজ ওবিসি এ or OBC B must ensure that their category details are updated correctly as per government order number এত dated এত 18 May 2026. Failure to provide the correct category information may result in cancellation or rejection of the application. মানে যেসব প্রার্থীরা ওবিসি এ বা ওবিসি বি শ্রেণীতে আবেদন করেছেন, তারা অবশ্যই সরকারি আদেশ নম্বর 945 BCW MR 23/2026 তারিখ 18 মে 2026 অনুযায়ী 18 মে 2026 অনুযায়ী সঠিক তথ্য দেবেন। সঠিক তথ্য প্রদান না করলে আবেদন বাতিল বা প্রত্যাখ্যাত হবে। মানে আপনি বর্তমানে 2026 18 মে যে ওয়েস্ট বেঙ্গল আদার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেখানে যে নোটিশ করেছিল 18 মের পরে, ভারত পশ্চিমবঙ্গের 2010 সালের পরে, অর্থাৎ 11 সাল থেকে পাওয়া যে যতগুলো ক্যাটাগরি সার্টিফিকেট, যতগুলো ক্যাটাগরি নতুন ইনক্লুড হয়েছিল তারা বাদ যাচ্ছে, ওবিসি এ বি বাদ যাচ্ছে, শুধু 66টি ক্যাটাগরি ওবিসির মধ্যে থাকছে। সেই 66টি ক্যাটাগরি শুধুমাত্র ওবিসি তে অ্যাপ্লাই করবেন এবং এনসিএল থাকলে তবেই নন ক্রিমিনাল হিসেবে অ্যাপ্লাই করবেন, না হলে ওবিসি অ্যাপ্লাই করবেন না। অর্থাৎ না হলে জেনারেল ইডব্লিউএস যেমন সেটা দেবেন। নেক্সট, Correct. 6 number point, no further changes after expiry of edit option. অর্থাৎ এডিট অপশনের সময়সীমা শেষ হওয়ার পরে আবেদনপত্রে কোনো ধরনের সংশোধন, পরিবর্তন বা সংযোজন কোনো পরিস্থিতিতে অনুমোদিত হবে না। পরবর্তীকালে এ ধরনের কোনো অনুরোধ গ্রহণ করা হবে না। কারণ স্কুল সার্ভিস কমিশনের সময় দেখা গেছিল এডিট অপশন চলে গেছে অনেকবার, তারপরেও গিয়ে বলছে আমার হয়নি, হাইকোর্টে কেস করছে। তা হবে না। এবারে বলছে বিশেষ দ্রষ্টব্য, please note the cut-off date for determining all matters relating to qualifications, experience and publication shall be 18 June 2026. মানে যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনার সংক্রান্ত সকল বিষয় কাট অফের লাস্ট ডেট কিন্তু 18 জুন 2026, যেটা আমরা আগেই বলেছিলাম যে 18 আমরা বলেছিলাম যে ফর্ম ফিল আপ যতদিন চলবে, আমাদের আগের অনেক ভিডিওতে বলেছিলাম যে তাদের পাবলিকেশন, এক্সপিরিয়েন্স সবই 18 জুন পর্যন্ত কাউন্ট হবে। এই নিয়ে অনেকে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাদের বলি, দেখুন আমরা পড়াশোনা করে অ্যানালাইসিস করে তবেই ভিডিও করি, আমরা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য করি না। তাই দেখুন এখানে মিলে গেছে 18 জুনের মধ্যে আপনার পাবলিকেশন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার ডিগ্রি, কোয়ালিফিকেশন সবকটা যদি হয় তাহলে অ্যাপ্লিকেবল, অ্যাকসেপ্টেবল। ওকে, এই আদেশ এবারে দিয়ে দিচ্ছে ডেট তো বাই অর্ডার সেক্রেটারি। তার মানে ডাব্লিউবিসিএসসি টোটাল এডিট অপশনে আমরা দেখলাম 25 জুন থেকে শুরু 1 জুলাই পর্যন্ত এডিট অপশনে নাম, সাবজেক্ট এবং ডেট অফ বার্থ অ্যাপ্লাই করা মানে চেঞ্জ করা যাবে না। বাদ বাকি সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন এবং কেয়ারফুলি চেঞ্জ করবেন। এবং পাবলিকেশন, এক্সপিরিয়েন্স সবকটা 18 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে, তা কার্যকারী হবে। ওকে, এই বিষয়ে ডাব্লিউবিসিএসসির আরো বিস্তারিত তথ্য প্রতি মুহূর্তে নিত্য নতুন পাওয়ার জন্য আমাদের চ্যানেল ফলো করুন, ইউটিউব, ফেসবুক ফলো করুন, সাবস্ক্রাইব করুন। কারণ সিএসসির একমাত্র রেগুলার ভিডিও আমরা প্রোভাইড করি এবং ডাব্লিউবিসিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের
মক ইন্টারভিউ ডেমো কিন্তু শিক্ষা সংস্থান বেলঘরিয়া অফলাইন অনলাইন কোর্স কন্ডাক্ট করছে। এপ্রিল মাস থেকে শুরু হয়েছে, একের পর এক ব্যাচ অ্যাডমিশন চলছে। তাই যারা জয়েন করতে চান দ্রুত জয়েন করতে পারেন আমাদের নির্ধারিত দেওয়া নাম্বারে 8100447434। এবং যা প্রসেস দেখা যাচ্ছে, কিন্তু ইন্টারভিউ শুরু হতে পারে সম্ভাবনা পুজোর আগে থেকেই। তাই এখন থেকে কোমর বাঁধুন, প্রস্তুতি শুরু করুন। সকলের জন্য আমার এটাই বলা। ধন্যবাদ।